আসসালামু আলাইকুম। আজ আরাফায় জোহর ও আসর একত্রে আদায় করবেন যারা, তাদের বিষয়ে আজকে আমরা জানব। আজ সৌদি আরবের ৯ জিলহজ আরাফায় অবস্থানের দিন। হাজিরা জোহরের আগেই আরাফার ময়দানে সমবেত হবেন। ৯ জিলহজের সময় থেকে আরাফায় অবস্থানের সময় শুরু হয় এবং সূর্যাস্তের কিছুক্ষণ পর পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। যদি কেউ সূর্যাস্তের আগে আরাফার সীমার বাইরে চলে যায়, তাহলে সূর্যাস্তের আগে আবার তাকে আরাফার মাঠে ফিরে আসতে হবে, অন্যথায় দম ওয়াজিব হবে। কেউ যদি জোহরের থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আরাফার ময়দানে পৌঁছাতে না পারে, তাহলে সেদিন রাতের মধ্যে সুবে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য আরাফায় অবস্থান করতে পারলে ফরজ আদায় হয়ে যাবে। ৯ জিলহজ জোহর পর থেকে আগত রাতের সুবে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্যেও আরাফায় অবস্থান করতে না পারলে হজ বাতিল হয়ে যায়। আরাফার ময়দানে কারো পক্ষে যদি মসজিদে নামিরায় গিয়ে ইমামে হজের পেছনে জোহরের নামাজ পড়া সম্ভব হয়, তাহলে সেই ইমামের পেছনে জোহর ও আসর একত্রে আদায় করে নেবে। মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করা সম্ভব না হলে জোহরের সময় জোহর ও আসরের সময় আসর পড়বে। একত্রে পড়লে সময়ের আগে পড়া নামাজ আদায় হবে না। জোহরের সময় আসর পড়ে ফেললেও আসরের সময় হলে আবার আসর আদায় করতে হবে। যারা মসজিদে নামিরায় যেতে পারবেন না, তারা জোহরের সময় হয়ে গেলে আজান ও ইকামত দিয়ে নিজেদের তাঁবুতেই জামাতের সাথে জোহরের নামাজ পড়ে নেবেন। আসরের নামাজের সময় হলে আবার আজান ও ইকামত দিয়ে জামাতের সাথে আসর পড়বেন। উভয় নামাজের পর তাকবীরে তাশরিক ও তালবিয়া পড়বেন। জোহর ও আসরের অন্যান্য সময়ের মতোই ইমাম নিম্ন সুরে কেরাত পড়বেন। জাযাকাল্লাহু খায়র।